এই মুহূর্তে সবকথে বড় খবর, 2031-এ নতুন একটা চমক আসছে। যেহেতু ভাই আমরা দেখেছি এর আগে যে আমাদের জানপ্রিয় পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন যেটা বলেছে পরে সময়ের অপেক্ষায় জিনিসগুলো কিন্তু ঘটেছে। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী ভাইজানের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে, বলো ইনশাআল্লাহ। যেহেতু 0 থেকে 1 হয়, 1 থেকে 2 হয়, আর 2 হলে 3, তার মানে আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে 2031-এ আমরা ক্ষমতায় আসছি। তার মানে কি, পশ্চিম বাংলাতে 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব করেছে, তৃণমূল 15 বছর হলো, এবার বিজেপি সরকার এসেছে, কিন্তু মুসলমানের ভোট কিন্তু যারা ইসলামের যারা অনুসারী করে, যারা বাংলাতে যারা চলাফেরা করে, আইন হিসেবে যারা ন্যায়ের ওপরে যারা লড়ে, তাদেরকে কিন্তু বাংলার মানুষ ভোট দেবে। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে খুব শীঘ্রই আব্বাস সিদ্দিকী বলছে নওশাদ সিদ্দিকী 2026-এ আমরা ক্ষমতায় আসি। তার মানে কি, বাংলাতে মুখ্যমন্ত্রী হবে নওশাদ সিদ্দিকী। এটাই তো উনি বলছে। যেহেতু আমরা দেখেছি 2021 থেকে 25 পর্যন্ত যেভাবে নওশাদ সিদ্দিকী বাংলা জুড়ে যেভাবে মানুষের পাশে থেকে মানুষের হয়ে যেভাবে কাজ করছে, ভোট কিন্তু মুসলমানের ওপরে যেভাবে এখন অত্যাচার হবে, মুসলমানের ওপরে যেভাবে টর্চার হবে, মুসলমানকে যেভাবে আঘাত করছে, খুব শীঘ্রই কিন্তু একটা নতুন চমক আসছে ইনশাআল্লাহ। আব্বাস সিদ্দিকী তো বলছে, যেহেতু যত দিন যাবে তত নওশাদ সিদ্দিকী পাওয়ারফুল হবে, যত দিন যাবে তত নওশাদ সিদ্দিকী বাঘের গর্জন হবে। কেন? বিরোধী দল কিন্তু ভাই বাংলায় কেউ নাই, বিরোধী দল কিন্তু বাংলাতে কেউ নাই, একমাত্র নওশাদ সিদ্দিকী আছে, আর মুর্শিদাবাদে হুমায়ুন কবির। কিন্তু হুমায়ুন কবিরের থেকে নওশাদ সিদ্দিকী ফলোয়ার বাংলাতে বেশি। যেহেতু এক তরফ থেকে আব্বাস সিদ্দিকীর ফলোয়ার, আর একদিক থেকে নওশাদ সিদ্দিকীর ফলোয়ার, এই দুই তরফ থেকে এখন বাংলার মানুষ 2026-এ যে বাংলার মানুষ নওশাদ সিদ্দিকী 30টা প্রার্থী দিয়ে মাত্র সেখানে একটা সিট পেল। ভোট কিন্তু সমস্ত তৃণমূলের খাতায় গেছে ভোট। 2026-এ মুখ্যমন্ত্রী হওয়ার কথা মমতা, কিন্তু ভোট কীভাবে কী হয়েছে আপনারা সবই জানেন। যেহেতু বাংলাতে যেভাবে মমতার যেভাবে উন্নয়ন, যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে মানুষের হয়ে যেভাবে কাজ করছে, মানুষের পাশে থেকে যেভাবে মানুষের হয়ে কাজ করছে, এই জন্যে বাংলার মানুষ এখন 2026-এ এখন মানুষ পরিবর্তনের জন্য, দুর্নীতিকে মুক্ত করার জন্য, দুর্নীতিকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য নতুন সরকার এনেছে বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী। এটা কিন্তু বাস্তব। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের কাজ করেছে ভালো, কিন্তু এরকম দুর্নীতি বাংলাতে হয়নি যেভাবে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি মুক্ত করার জন্য বাংলার মানুষ বিজেপি সরকারকে ভোট দিয়ে এসেছে। আমাদের পশ্চিম বাংলার মেদিনীপুরে শুভেন্দু অধিকারী, উনি এখন বাংলার সিএম, যাকে বলে মুখ্যমন্ত্রী। মমতার যেগুলো প্রকল্প ছিল, মমতার যেগুলো উন্নয়ন ছিল, সমস্ত জিনিস কিন্তু শুভেন্দু অধিকারী উনি দেবে আমাদের উনি এখন সিএম। কিছুদিন আগে বলছিল সংখ্যালঘুদের কেনা কাজ করব, আমি তো হিন্দুদের নেতা। কিন্তু না, যখন মুখ্যমন্ত্রী গদিতে, যখন চেয়ারে, যখন সিংহাসনে যখন বসেছে, তখন উনি বাংলার সবারই মুখ্যমন্ত্রী। কে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, ডোম, মেথর, যাবতীয় যেই থাক না কেন, উনি কিন্তু এখন সবারই। তো 2031-এ নওশাদ সিদ্দিকী ক্ষমতায় আসছে। আব্বাস সিদ্দিকী ভবিষ্যৎ করে দিয়েছে। আব্বাস সিদ্দিকী যখনই যেটা বলেছে তখনই সেটা ঘটেছে। 2026-এ শক্তিশালী হচ্ছে নওশাদ সিদ্দিকী।
আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী 2031-এ মুখ্যমন্ত্রী হবে তো? আব্বাস সিদ্দিকী বলে দিয়েছি, আপনাদের মতামত জানাবেন।